হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন আজকে সহজ পদ্ধতিতে আমরা গোলাপ জাম বানাবো। এর জন্য লাগবে 1 কাপ গুঁড়ো দুধ, 3.5 চামচ ময়দা, 1.5 চামচ সুজি, 1 চা চামচ বেকিং পাউডার, 2 চামচ দই আর একটু ঘি। আর চিনির রস বানাতে আমাদের লাগবে 1 কাপ চিনি এবং 1 কাপ জল। প্রথমে আমরা গুঁড়ো দুধ, সুজি, ময়দা, দই দিয়ে আর একটু বেকিং পাউডার দিয়ে একটু নরম করে ডো বানিয়ে নেব। দইটা দেওয়ার পরেই দেখবেন গুঁড়ো দুধ থেকে আপনা থেকেই জল ছাড়বে। সেই কারণে আমাদের ওর মধ্যে আর কোনো লিকুইড দেওয়ার দরকার নেই। তাও যদি আপনাদের মনে হয় যে লিকুইড দিতে হবে, তাহলে আপনারা 1 চামচ বা 2 চামচ দুধ দিয়ে দেবেন। ডোটা প্রথমে একটু চটচটে লাগবে, তারপর একটুখানি ঘি হাত করে ডোটাকে ভালোভাবে মেখে নেবেন। ডোটা কিন্তু নরম করে মাখতে হবে। ঘি হাত করে মেখে নেওয়ার পর এখানে আমরা ছোট ছোট কয়েকটা বল বানিয়ে নেব। সেই বলগুলোকে ভালোভাবে ছোট আর গোল করে বানাবেন। যদি বলে কোনো ফাটল থাকে তাহলে কিন্তু ভাজার সময় গোলাপ জামগুলো আমাদের ফাটা ফাটা হয়ে যাবে। এরপর আমরা কড়াইতে বেশ খানিকটা তেল গরম করতে দেব। তেলটা বেশি গরম করার দরকার নেই, মিডিয়াম হিটে অল্প গরম হলেই আমরা ডোগুলো ওতে দিয়ে দেব। মনে রাখবেন, তেলটা যদি বেশি গরম থাকে ডোগুলো কিন্তু সাথে সাথেই লাল হয়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই কারণে অল্প করে তেলটা গরম করবেন। এরপর চিনির শিরা বানাবো। তার জন্য আমাদের সমান পরিমাণ চিনি এবং সমান পরিমাণ জল, তাতে কিছুটা এলাচ দিয়ে সেটাকে গরম করতে হবে। বেশিক্ষণ গরম করার দরকার নেই, কারণ চিনির রসটা আমাদের বেশি মোটা হবে না, পাতলা করেই বানাতে হবে। আমি এখানে 1 কাপ জল নিয়েছি, আপনারা চাইলে 1.5 কাপ জল নিতে পারেন, যাতে রসটা আরও একটু পাতলা হয়ে যায়। রসটা ভালোভাবে ফুটে গেলে এবং চিনিটা পুরোটা মিশে গেলে তাতে আমরা দিয়ে দেব 1 চামচ গোলাপ জল। যেহেতু আমি গোলাপ জামুন বানাচ্ছি, তাই এখানে গোলাপ জলটা অতি অবশ্যই দিতে হবে। তারপর রসটাকে আমরা এক সাইডে রেখে দেব। এতক্ষণে আমাদের বলগুলো ভাজা ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। এগুলো একটু তাড়াতাড়ি নাড়বেন, নাহলে একদিকটা কালো হয়ে যাবে এবং একদিকটা কাঁচা থেকে যাবে। যেমন দেখতে পাচ্ছেন আমার একটা কালো হয়ে গেছে। বলগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমরা তেল থেকে ছেঁকে তুলে নেব। গাইস, সামনেই রাখি পূর্ণিমা আসছে, জন্মাষ্টমী আসছে। এটি আপনারা যে কোনো দিন বাড়িতে বানিয়ে খেতে পারেন। এটি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় এবং বানাতেও খুব একটা বেশি সময় এবং এফোর্ট লাগে না। তো আমার বলগুলো প্রায় ভাজা হয়েই গেছে। এই মুহূর্তে আমি বলগুলোকে ভালোভাবে তেল ছেঁকে তুলে নিয়ে সাথে সাথেই চিনির রসে ডুবিয়ে দেব। মনে রাখবেন, চিনির রসটা যেন গরম বা উষ্ণ গরম থাকে, না হলে কিন্তু আমাদের গোলাপ জামগুলো রসটা টানবে না। এরপর রসে ডুবো ডুবো করে রেখে দিয়ে আমরা এটাকে 1 ঘন্টা বা তারও বেশি সময় পর্যন্ত রস টানার সময় দেব। এইভাবে আমাদের গোলাপ জামুন তৈরি হয়ে যাবে। 1 থেকে 1.5 ঘন্টা পর যখন দেখবেন রসটা প্রায় সবটাই টেনে যাবে, তখন আপনারা এটা গরম গরম সার্ভ করতে পারেন। এই রাখি পূর্ণিমায় বা বাড়িতে খাবার জন্য, নিজেদের প্রিয়জনদের বানিয়ে খাওয়ানোর জন্য এটি কিন্তু একটি অত্যন্ত সুস্বাদু রেসিপি। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে